এয়ারপোর্টে আপনার স্বাদের দামি মোবাইলটি কি কাস্টম কেড়ে নেবে, নাকি দিতে হবে হাজার হাজার টাকা জরিমানা? বিদেশ থেকে কয়টি ফোন আনা বৈধ? এই নিয়ম না জানলে আপনি কিন্তু বড় বিপদে পড়তে পারেন। এমনকি আপনার ফোনটি চিরতরে বাজেয়াপ্তও হতে পারে। তাই পকেট থেকে ৳১ খরচ করার আগে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, প্রবাস সময় চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানাবো বিদেশ থেকে ট্যাক্স দিয়ে কয়টি ফোন আনতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে 2026-এর নতুন নিয়ম অনুযায়ী কয়টি ফোন আনতে পারবেন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। প্রথমেই জানাবো ৳১ ট্যাক্স না দিয়ে আপনি কয়টি ফোন আনতে পারবেন। বাংলাদেশ কাস্টমসের ব্যাগেজ রুলস অনুযায়ী একজন যাত্রী বিদেশ থেকে সর্বোচ্চ 2টি ফোন সম্পূর্ণ শুল্কমুক্ত বা ফ্রি আনতে পারবেন। এই দুটির মধ্যে একটি হতে হবে আপনার ব্যবহৃত এবং ইউজড ফোন, আর একটি হবে নতুন বা ইনফ্যাক্ট ফোন। অনেকেই মনে করেন দুটি নতুন আনা যাবে। এই ভুলটি করলেই কিন্তু কাস্টমস আপনাকে আটকে দেবে। তাই মনে রাখবেন, একটি নিজের পকেটে আর একটি বক্সে। এটাই হলো ফ্রি আনার নিয়ম। এবার জানাবো ট্যাক্স দিয়ে কয়টি ফোন আনা যাবে। এখন প্রশ্ন হলো, যদি আত্মীয় স্বজনের জন্য আরও বেশি ফোন আনতে চান তবে কি করবেন? নিয়ম অনুযায়ী ফ্রি 2টি ফোনের বাইরেও আপনি শুল্ক বা ট্যাক্স পরিশোধ করে আরও সর্বোচ্চ 6টি মোবাইল ফোন আনতে পারবেন। অর্থাৎ কাস্টমসকে হিসাব বুঝিয়ে দিয়ে আপনি মোট 8টি ফোন আনতে পারবেন। মনে রাখবেন, এই বাড়তি 6টি ফোনের জন্য আপনাকে এয়ারপোর্টের কাস্টমস ডেস্কে গিয়ে নির্ধারিত ট্যাক্স দিতে হবে। ফোনের মডেল এবং দামের উপর ভিত্তি করে এই ট্যাক্স নির্ধারিত হয়। অনেক ক্ষেত্রে এই ট্যাক্সের পরিমাণ ফোনের অরিজিনাল দামের প্রায় 35 থেকে 57% পর্যন্ত হতে পারে। তাই দামি ফোন ট্যাক্স দিয়ে আনার আগে লাভ ক্ষতির হিসাবটা করে নেওয়া বুদ্ধিমানের কাজ। বিশেষ সতর্কতা ও আইনি জটিলতা। প্রবাসী ভাইদের জন্য একটি বড় সতর্কতা, আপনি যদি ট্যাক্স দিয়েও মোট 8টির বেশি ফোন নিয়ে আসেন তবে কাস্টমস কর্তৃপক্ষ সেগুলোকে বাণিজ্যিক আমদানির আওতায় ধরবে। এক্ষেত্রে আপনার ফোনগুলো বাজেয়াপ্ত হতে পারে অথবা আপনাকে কাস্টমস আইন অনুযায়ী বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। আরেকটি বিষয়, আপনার আনা ফোনগুলো বৈধভাবে বাংলাদেশে সচল করতে হলে পাসপোর্ট দিয়ে বিটিআরসি ডাটাবেজে IMEI নিবন্ধন করে নিতে হবে, নতুবা কয়েকদিন পর আপনার ফোনটির নেটওয়ার্ক পাওয়া যাবে না। প্রবাসী ভাইয়েরা, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে অর্জিত টাকায় কেনা মোবাইলটি যেন ভুল নিয়মের কারণে এয়ারপোর্টে খোয়া না যায়, সেজন্যই আজকের এই ভিডিও। তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে এখনই আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে অন্য প্রবাসী বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং প্রবাসীদের সুখ দুঃখ ও সঠিক তথ্যর সাথে থাকতে আমাদের প্রবাস সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।